বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ, আমরা আগেই লামের উচ্চারণটা পড়েছি। স্বাভাবিকভাবে লামের উচ্চারণটা পাতলা হয়, লা হয়। কেমন? যখন জবর হয় তখন আমরা কি বলি? লা, যেমন লা, ফালা, জাআলা পড়েছি। তো দেখেন আল্লাহ শব্দের একটা লাম আছে, কিন্তু এই যে যেমন এখানে আমরা কিন্তু এখানে লা বলতে পারবো না। এখানে বিশেষ একটা নিয়ম অ্যাপ্লাই হবে। কেমন? তো আজকে আমরা বলবো যে আল্লাহ শব্দের এই লামের বিশেষ পড়ার নিয়মটাকে সেটা আমরা জানবো। ওকে? যেমন আমরা একটা কোরআনের আয়াত দেখে পার্থক্যটা লক্ষ্য করি, যেমন আল্লাহ, এই লামটা কিন্তু আমরা লা বললাম। কারণ কি এটা আল্লাহ শব্দের লাম না, স্বাভাবিক লাম, এই জন্য এটা লা বললাম। ওকে, পাতলা। আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ। হ্যাঁ, কিন্তু এই যে আল্লাহ শব্দের লাম, এটা কিন্তু আমরা লা বলবো, এটা বলবো ল, মোটা করে। এই যে পার্থক্য, যে স্বাভাবিক লাম এবং আল্লাহ শব্দের লামের যে পার্থক্য, এই পার্থক্যটা কেন এবং আমরা কিভাবে করব, এই নিয়ে আজকে আমাদের ক্লাস। ওকে, ইনশাআল্লাহ। তো চলুন দেখি আল্লাহ শব্দের লামটা আমরা কিভাবে পড়বো। এই যে আল্লাহ শব্দের কয়টা লাম আছে? দুইটা লাম আছে। প্রথমটা না, যেটাতে হারাকাত আছে, অর্থাৎ তাসদীদ আছে। তো এই তাসদীদ আমরা আগের লেসনে পড়েছি যে তাসদীদটা কিন্তু সে একা একা উচ্চারণ হতে পারে না, তাকে কেউ হেল্প করে, তার আগে কোন হারাকাত। তো হইতে পারে যে এই তাসদীদ জবর অথবা পেশ দিয়ে হেল্প করবে না, তাসদীদটা জের দিয়ে হেল্প করে তাকে পড়তে হবে এই লামকে। তো এখন যদি এই আল্লাহ শব্দের তাসদীদটা আমরা জবর এবং পেশ দিয়ে পড়ি, তাহলে ধরলাম যে জবর দিয়ে পড়লাম যে আল। এখন এই লামটা উচ্চারণের ক্ষেত্রে আমরা এটা মোটা অধ্বনি করব, ল। আল ল বলবো, অথবা রাসূলুল্লাহ বলবো, যদি আল্লাহ শব্দের এই লামটা আমরা জবর আর পেশ দিয়ে পড়ি। আর যদি আল্লাহ শব্দের এই তাসদীদটা আমরা যদি জের দিয়ে পড়ি, তাহলে তখন আর ল হবে না, তখন হবে আধ্বনি, লা। ওকে, লা। এটাই আজকে পড়া। নিশ্চয়ই বুঝতে পেরেছেন? ওকে। এখন প্রশ্ন করবেন যে উস্তাদ জি, তাহলে আমরা এত আল্লাহ শব্দের নিয়ম আমরা অ্যাপ্লাই কেন করব, এত কৌশলে আমরা কেন করব? কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তেলাওয়াত করতেন, আমরা করব। সহজ কথা। অথবা আল্লাহ তাআলা, আল্লাহ শব্দ কোরআনে যেহেতু সর্বশ্রেষ্ঠ শব্দ, এই শব্দকে বিশেষ সম্মানার্থে আমরা বিশেষ নিয়ম অ্যাপ্লাই করব। অথবা আল্লাহ শব্দ এবং অন্য শব্দের লামের ভিতরে পার্থক্য নির্ণয়ের জন্য আমরা আল্লাহ শব্দের বিশেষ নিয়ম প্রয়োগ করব। অথবা আমরা আরো বলতে পারি, যখন ইমাম সাহেব আল্লাহ শব্দটা স্পেশাল নিয়মে উচ্চারণ করবে, তখন আমাদের ভিতরে যে আল্লাহ শব্দ উচ্চারণ হচ্ছে, এর একটা আলাদা অনুভূতি কিন্তু কাজ করবে। ওকে, এরকম অনেক যুক্তি এবং অনেক দেওয়া যায়। মাশাআল্লাহ, আমরা বুঝতে পারলাম অবশ্যই। তো আসুন, এই যে আল্লাহ শব্দের লামের নিয়মটা অ্যাপ্লাই হবে, এটা কিন্তু সাধারণত এই তিনটা শব্দের উপরে। একটা হলো আল্লাহ, লিল্লাহ, আল্লাহুম্মা, এই টাইপের শব্দের সাথে আল্লাহ শব্দের নিয়মটা ধর্তব্য হবে। ওকে, তো দেখি আল্লাহ শব্দের নিয়মটা কোরআনে কতবার আছে। কোরআনে প্রায় 2700 প্লাস বার কিন্তু আল্লাহ শব্দটা আমরা পাবো, এই নিয়মটা পাবো। ওকে, তো ছোট্ট একটু বিরতি, শুরুতেই বিরতির মাঝখানে আমরা একটু বলে দিই, সেটা হলো এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলে, দেখুন সাবস্ক্রাইব বাটন। আর এখানে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, আর এই যে শেয়ার বাটন, অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করুন। ওকে, জাযাকাল্লাহু খাইর। তো চলুন আমরা কোরআনে চলে যাই। কোরআনে সেই সমস্ত শব্দ প্র্যাকটিস করব যে শব্দগুলো আমরা প্রায় পাই, আমাদের জন্য পরিচিত। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। চলুন শুরুতে আমরা দেখবো আল্লাহ শব্দ কখন কখন আমরা ল বলবো, মানে মোটা বলবো। কখন বলবো? যখন আল্লাহ শব্দের লামটা আমরা জবর এবং পেশ দিয়ে পড়বো, ফাতা এবং দম্মা দিয়ে পড়বো। হ্যাঁ, বুঝতে পারলাম। মোটা কখন হবে? যখন আল্লাহ শব্দের পূর্বে, আল্লাহ শব্দের এই লামটার পূর্বে কি পাবো? ফাতা অথবা দম্মা, জবর অথবা পেশ পাবো, তখন আমরা আল্লাহ শব্দকে বলবো আল্লাহ, ল, নট লা। ওকে, বলুন আমার সাথে, আল্লাহু। আল, দ্রুত পড়লাম, তাসদীদ দ্রুত হেল্প করতে হবে। আল, এই যে লামটা এখন উচ্চারণ করবো খাস বলতে, এটা কি বলবো? ল, আল্লাহু, আল্লাহু। জানেন, ডিরেক্ট আল্লাহ শব্দ, এই সেম এইভাবে আল্লাহ শব্দটা কোরআনে আসছে 2699 বার। সুবহানাল্লাহ। ওকে, আল্লাহু, কি উচ্চারণ? আল্লাহু। মাশাআল্লাহ। ওয়াল্লাহু, দেখেন এখানে আলিফে নাই, এখানে ওয়াও এ জবর আছে, কিন্তু এই জবর দিয়ে লামটা বললাম, ওয়াল হয়ে গেল, ওয়াল। এখন এই লামটা উচ্চারণ করবো ল, কি বলবো? ল, ওয়াল্লাহি, আল্লাহি। ওকে, হু, ওয়াল, হুয়াল লহু, হুয়াল লহু। ওকে, ইন্না, এটা বলেন কি নিয়ম? আমরা গত ক্লাসে পড়েছি।
ইন না, ওয়াজিব গুন্না, তাই না? নুন এবং মিমে তাকদির হলে ওয়াজিব গুন্না, এইজন্য বললাম ইন। এই না বলার সময় দেখলাম আল্লাহ শব্দের লামকে হেল্প করা লাগবে, তাহলে বললাম নাল, নুন লাম যেমন নাল, ইন্নাল। এখন এই লামটা যখন উচ্চারণ করব তখন বলেন কি লা না ল? ল, মোটা। কেন? এই আল্লাহ শব্দের লামটা আমরা জবর দিয়ে পড়লাম, মানে মোটা। ইন্নাল্লাহা, ওকে, ইন্নাল্লাহা। হুয়াল্লাহু, হুয়াল্লাহু, তিনিই আল্লাহ। হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, যিনি এক। হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু। ওকে, মাশাআল্লাহ। সুব, বলেন তো এটা কি নিয়ম? সুব, বা সাকিন, কফ তা বা জিম দাল, এই পাঁচটা অক্ষরে সাকিন হলে কি হয়? কলকলা। সুব হা, আলিফ মান খাড়া জবর, সুবহা। এই যে নুন জবর পাইলাম, কিন্তু এই নুন জবর আল্লাহ শব্দের লামকে হেল্প করছে, নাল, দ্রুত বললাম নাল। এখন এই লামটা আমি কিভাবে বলবো? মোটা, ল, সুবহানাল্লাহি, 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 অক্ষ করলে হবে সুবহানাল্লাহ, থেমে গেল। ওকে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ক, আলিফ মাদ, কফ আলিফ জবর ক, লাল, এই লাল তাড়াতাড়ি, লাল, এই লামটা কিন্তু লা, পাতলা, কিন্তু এই যে এখন যে লামটা বলবো ল, ক্বালাল লাহু, ক্বালাল্লাহু। ওকে, রসু, র তাড়াতাড়ি, র, সু, ওয়াও মাদ, এক আলিফ টান, রসুলুল, লুল তাড়াতাড়ি, রসুলুল। এখন এই লামটা খালা জবর, এই লামটা আমরা কি বলবো? লহি, রসুলুল্লাহি, মাশাআল্লাহ, আল্লাহর রাসূল। হ্যাঁ, নাসরুল্লাহি, 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 মানে কি? আল্লাহর সাহায্য, মাশাআল্লাহ। ওকে, আমরা মোটা বুঝতে পারলাম। এখন দেখবো আল্লাহ শব্দের লামটা কখন পাতলা পড়তে হবে, লা পড়তে হবে। যদি আল্লাহ শব্দের লামটা আমরা জের দিয়ে পড়ি, অর্থাৎ আল্লাহ শব্দের তাসদীদটা যদি জের হেল্প করে, তাহলে আল্লাহ শব্দের আমরা কি পড়ব? লা পড়ব। পাতলা হবে কখন? যখন আল্লাহ শব্দের পূর্বে আমরা কাসরা বা জের পাবো। চলুন দেখি, এই যে আল্লাহ শব্দের লাম, তাহলে এর আগে এই লামটা হেল্প করলো, তাই না? এই লামে কি আছে? জের, তাহলে এই লামটা কি হবে? পাতলা। লিল, লাম লাম জের, লিল, লাম খাড়া যাব, লা, লিল্লাহি, কি হবে? লিল্লাহি, মানে কি? আল্লাহর জন্য। হ্যাঁ, লিল্লাহি, আল্লাহর জন্য, মাশাআল্লাহ। এখন এই যে আল্লাহ শব্দের লামটা কি হেল্প করছে? বার জের, তাই না? তাহলে কি হবে? বিল, দ্রুত। এখন এটা কি ল হবে না লা হবে? লা হবে। কেন? এই যে আল্লাহ শব্দের লামটা জের হেল্প করলো, বিল্লাহি। ওকে, বিল্লাহি মানে কি? আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। ওকে, বিসমিল, বিসমিল্লাহি, তাহলে আল্লাহ শব্দের লামটা জের হেল্প করলো, এইজন্য পাতলা। বিসমিল্লাহি মানে কি? আল্লাহর নাম। ওকে, আমরা সামারি করি। সুতরাং সরল নিয়ম কি? যখন আল্লাহ শব্দের লামের পূর্বে আমরা, আল্লাহ শব্দের লামের পূর্বে আমরা কি পাবো? জবর পাবো, অথবা পেশ পাবো, ফাতা পাবো, অথবা দম্মা পাবো, তখন সেই লামটা কি হবে? মোটা হবে। ওকে, যেমন আল্লাহি, নারুল্লাহি। আর যখন আল্লাহ শব্দের লামের পূর্বে আমরা কাসরা জের পাবো, তখন কি উচ্চারণ হবে? পাতলা উচ্চারণ হবে। যেমন আল্লাহ শব্দের আগে জের, যেমন বিল্লাহি। বুঝতে পারলাম? মাশাআল্লাহ। আরো সহজ করে বলি, আমরা দেখতে পাচ্ছি আল্লাহ শব্দটা তার আগে কি? জবর এবং পেশ। সুতরাং আমরা আরো সহজ করে বলতে পারি যে আল্লাহ শব্দের লামের আগে যদি উপরে দুইটা সাইন হয়, জবর আর পেশ হয়, তাহলে হবে ল, আল্লাহ শব্দের লামটা হবে ল। আর যদি আল্লাহ শব্দের লামের আগে নিচের সাইনটা হয়, মানে জের হয়, তাহলে হবে লা। মনে রাখতে হবে কি? আল্লাহু লিল্লাহি, আল্লাহু লিল্লাহি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে আপনারা কমেন্টস করবেন। কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর আমাদের ভিডিওগুলো বারবার দেখতে থাকুন, আর কোরআন তেলাওয়াত করুন, আর বেশি বেশি প্র্যাকটিস করুন। বারাকাল্লাহু ফিকুম। আমরা দোয়া করে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।
মাশাআল্লাহ, আজকে এ পর্যন্তই। পরবর্তী সেশনে আবার কথা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযীলা।